এবারের মতো তোমাকে দিনাজপুর বিদায় বিদায় মুহূর্তটা চলেই আসছে। এবারের মতো প্রাণের শহর, আপন শহরকে আল্লাহ হাফিজ। দেখা হবে খুব দ্রুত ইনশাআল্লাহ। জীবনটাই এমন, জীবনের গতিতেই চলতে হবে। এটা লাগাও। লক্ষ্য সাহেব আপনি কি বললেন? দেন ওই দিদি দুটাই আসসালামু আলাইকুম। ডিআর ইন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। এখন আমরা দিনাজপুরকে বিদায় দিয়ে ঢাকার পথে নিজের কর্মজীবনের জন্য রওনা হব। বাবা মা, ভাই বোন, শ্বশুর বাসার সবাইকে বিদায় দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু বাকি আছে দিনাজপুরটাকে বিদায় দেব। খুব অল্প সময়ের জন্য আসা হলেও মনে হয় যে প্রাণ ভরে নিঃশ্বাস, ভালোবাসা, আপ্যায়ন, আদর, যত্ন সব কিছু নিয়ে যাই, যতদিন পর্যন্ত না আর ফেরত আসি। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই সবার কর্মজীবনে সবার মতো করে ব্যস্ত হয়ে যাবে আপনজনদেরকে রেখে। আপনজনদের সাথে আপনার যতই কথা না হোক, যতই দেখা না হোক, যতদিন পরে আসেন না কেন, এই 5 মিনিট, 10 মিনিট, 10 দিনের যে একটা ভালোবাসা, সেটাই অন্যরকম। আর জ্যাম থাকার কারণে গাড়িটা একদম আমাদের বাসার সামনে দিয়ে গিয়েছে। এটা একদম আমাদের বাসার সামনেই। আর এই দোকানটা যে দেখতে পাচ্ছেন, একে দাস দাদুর বাসা আমাদের বাসার একদম অপোজিটে। এত খুশি লাগছিল জানেন, বিদায় দিয়েও বিদায় দেওয়া হচ্ছে না। তারপর আমরা ধীরে ধীরে এক এক করে পার হয়ে যাচ্ছি দিনাজপুরের শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো, যেগুলোতে ছোটোবেলায় দাদু সাইকেলে করে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। প্রত্যেকটা এলাকা চেনার পিছনে সবচেয়ে বড় অবদান আমার দাদুর। প্রতিদিন সকাল হয়ে গেছে, অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। কতগুলো কাপড়, ঘর বাসা কত ময়লা, এই যে এই অবস্থায় আছি বর্তমানে। আর এই রুমটা ক্লিন করছি, এই রুমের মোটামুটি কাজ ডান। এই রুমে বেশি একটা নাই। পানি গরম দিছি, গরম পানির মধ্যে ভেজালে না কাপড় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর আজকে রান্না হবে 2 পদের মাছ, ট্যাংরা বড় মাছ, মাছের ডিম বের করছি, দেখি মাছের ডিমের কি করতে পারি, মুরগি বের করছি, করলা ভাজি, এই হবে। আসার পর থেকে আমি এত বেশি অসুস্থ, মানে ঠান্ডা, জ্বর, নাক দিয়ে এমনভাবে পানি পড়তেছে, মনে হচ্ছে যে আমার নাকের সাথে একেবারে সমুদ্র, নদীর কানেকশন করা আছে, এমন একটা অবস্থা। তাই আমি কোনোভাবে ভিডিও দিতে পারিনি। আসছি বেশ কিছুদিন ধরেই, মানে 15 তারিখে আসছি, মোটামুটি বেশ কিছুদিন হয়েই গেছে। তো এর ভিতরে কোনোভাবে আমি ভিডিও করতে পারিনি। আর বাসায় মানে বড় মাঠে গেছিলাম, ওখানে এত বেশি ধুলো। আগে বড় মাঠটা জুড়ে থাকতো হচ্ছে ঘাস, আর এখন এত মানুষের চলাফেরা, আর আমাদের দিনাজপুরের প্রশাসন বা কারো কোনো নজর নেই শহরটার উপরে। যা তা অবস্থা, মানে কোনো মতো আল্লাহর দিন আল্লাহ নিচ্ছে, এরকম একটা অবস্থা। এত সুন্দর শহরের কি একটা অবস্থা। যাই হোক, তারপরেও টান, মায়া, ভালোবাসা তো থাকে। যদি আমার এই ভিডিওটা কেউ দেখে, দয়া করে একটু দিনাজপুরে মানে যারা দায়িত্বে আছেন নজরে রাখবেন প্লিজ। শহরটা তো আপন, এই শহরে তো অনেক মায়া, স্মৃতি, জন্মস্থান। তো সেই ধুলো, আর আমার একটু ডাস্ট অ্যালার্জি, মানে এক একজনের তো এক একটাতে সমস্যা থাকেই। তো আমার ডাস্ট অ্যালার্জি, তো ডাস্ট এতভাবে মানে ধুলো বালিগুলো হয়েছে, তো কোনোভাবে করতে পারিনি। আর আসার সময় এত মানে এখন তো ধুলো উঠছেই, সবাই তো জানেন কী অবস্থা। তো এত বেশি ধুলো নাকে লাগছে, তো এই জন্য বেশি অসুস্থ হয়ে গেছিলাম। খুব বেশি ঠান্ডা জ্বরে ভুগছি জানেন। কার কী অবস্থা বলেন তো? এক তো ঈদ শেষ করে পরিবার ছেড়ে বাসায় আসতেছি, এর একটা মনে চাপা কষ্ট, মানে এই সুখ শেষ, রাজরানীর মতো থাকা শেষ,
আবার সেই নিজের কর্মস্থানে ব্যাক করা, সেই কাজকর্ম করা, এই কষ্ট তো আছেই। তার মধ্যে যদি এই মানে প্রাকৃতিকভাবে আরও অসুস্থ হয়ে ধুলো বালু এটা সেটার জন্য মানে কি বলবো, একটা মানে যা তা অবস্থা আর কি। তো যাই হোক, বাসায় অনেক কাজ জমছে, দেখলেনি তো, মানে পৃথিবী সমান কাজ আমি বাসায় জোগাড় করে নিয়ে বসছি, এইসব ফিনিশ করতে হবে। আর টুকটাক এটা ওটা তো একটু পরিষ্কারের ব্যাপার থাকি। মেয়ে মানুষ মানেই কোনো ছুটি নেই, মেয়ে মানুষ মানে হয় ঘুমোতে হবে, না হয় আল্লাহর কাছে যেতে হবে, তারপরেই তোমার ডিউটি শেষ। তাছাড়া তোমার ডিউটি চলতেই থাকবে। কোনো পুরুষ বাসায় কাজ শেষ, জব শেষ, হ্যাঁ ঠিক আছে, এখন আমার আর কোনো দায়িত্ব নাই, রেসপন্সিবিলিটি শেষ, মানে কোনো পার্মানেন্ট নেই। বাজার ঘাট তো করতে হবে, সেটা তো আর সবসময় না, কিন্তু মেয়েদের এটা দাও, ওটা দাও, এটা হয়নি কেন, ওটা রান্না করো, এটা খেতে মন চায়, এই গেস্ট আসছে, এটা করো, সেটা নানান কাজ। যাই হোক, এটাই আমাদের মেয়েদেরকে এভাবে আল্লাহ তৈরি করছে। ঠিক আছে, ফাইন, আলহামদুলিল্লাহ। তো অনেক কথা বলে ফেলছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ঠান্ডা গরম আর অতিরিক্ত গরমে মানুষ ঠান্ডা পানি খাচ্ছে, বারবার গোসল করছে, মানে গরম থেকে বাঁচার জন্য, তো একটু সাবধানে থাকবেন। অসুস্থ হলেই, অসুস্থটা খুব দ্রুত যাচ্ছে না, মানুষ সুস্থ হচ্ছে না মানুষ খুব দ্রুত। তো ভালো থাকবেন, হ্যাঁ। আমি আমার কাজগুলো সারি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।